প্রতিটি মেয়ের বাসর রাত স্বামীর আদরে কাটে, আর আমার বাসর রাত কেটেছিল নিজের রক্তপাতে। আমি বাসর ঘরে ঢুকেই দেখি আমার মতোই হুবহু একজন বউ সেজে আমার ন্যায় বসে আছে। সাজসজ্জা হুবহু আমার মতো, অবিকল যেন আমি বসে আছি খাটে। দেখতেও আমার মতো, কিন্তু সে কিভাবে সম্ভব? আমি তো মাত্র রুমে এলাম। আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম, তুমি কে? সে সাথে সাথে উত্তর দিল, আমি কে মানে? আমি তুষারের বউ, আমার নাম রাত্রি। আমি চমকে উঠলাম, এ কি? আমার আমার নাম ওই মেয়েটা নিজের নামে চালাচ্ছে কেন? আমি প্রথম তেমন কিছু বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার বর তুষার রুমে প্রবেশ করে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে ওই মেয়েটার কাছে চলে যায়। মেয়েটাকে হাতের রিং পরিয়ে দেয়। আমার সাথে যে ভালোবাসা হওয়ার কথা, তুষার ওই মেয়েটার সাথে তা করছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তুষার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। খুব অভিমানও হচ্ছিল যে কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাসর ঘরেই যে বর আমাকে ঠগালো। ও মা! কিছুক্ষণ পরেই দেখি তুষার খাটে বসা মেয়েটিকে রাত্রি বলে ডাকছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমারই বর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্য একটি মেয়েকে রাত্রি বলে ডাকছে। আমার মতো দেখতে মেয়েটিকে আমি ভাবছে, কিন্তু কেন? প্রতিটি মেয়ে কত স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসে, আর আমার সাথে এটা কি ঘটছে? আমি তুষারকে ডাকছি, এই তুষার, আমি এইখানে। তুমি যাকে রাত্রি বলে ভাবছো সে আমি না। কিন্তু তুষার আমার কথা শুনতেই পাচ্ছে না। মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সাধারণ কোনো মানুষের হাসি এরকম ভয়ঙ্কর হতে পারে না। মান অভিমানে আমার মাথায় এটাই খেয়াল আসলো না যে এই মেয়েটা কে? আমার মতোই বা দেখতে কেন এই মেয়েটা? আর তার সাজসজ্জা হুবহু আমার মতো কেন? আমার তো কোনো যমজ বোন নেই, আর যমজ বোন থাকলেও নিজের বোনের বাসরে তো আর সে আসবে না। পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ হয় সেটা শুনেছি, তাই বলে নামও কি এক? আর আমার স্বামী বা কেন তাকে আমি ভাবছে? ভাবতে ভাবতে দেখি মেয়েটা তার হাত লম্বা করে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল। তখন আমার বুঝতে বাকি নেই এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষের হাত এত লম্বা হয় না। এমন অশরীরী ছায়া কোনো আত্মা ছাড়া আর কিছু নয়। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। 3 তলার একটা ফ্ল্যাটে আমার আর আমার স্বামীর ফুলশয্যার ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। এমনিতেই রাতের বেলা গাছের একটা পাতা পড়লে ভূত প্রেতের ভয় লাগে, আর আমার বাসর ঘরে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল, আমার স্ট্রোক হওয়ার মতো অবস্থা। সেই মেয়েটা অদ্ভুতভাবে হেসেই যাচ্ছে। এত ভয়ঙ্কর হাসি! আমাকে তার লম্বা হাত দিয়ে রুমের বাইরে ফেলে দিল। আমি ভয়ে চিৎকার দিচ্ছি। কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। চারিদিকের ওই হাসির শব্দ ভয়ে আমার শরীর শীতল করে দিচ্ছে। ভয়ে ওই মুহূর্তে আমার কোনো কিছুরই ঠিক নেই। কি পাপ করেছি আমি জানি না, কিন্তু এই মেয়েটার সাথে আমার কিসের শত্রুতা? এত মানুষ থাকতে আমার বাসর ঘরে বা কেন আমার রূপ নিয়ে এসেছে? ভাবতে ভাবতে দেখি ঘরের দরজা লকই আছে, কিন্তু ওই মেয়েটা আমার সামনে আমাকে বলছে, এই বাসরকে আমি অভিশপ্ত করে দেব। এই বাসরের কথা এই মহলের সবাই জানলে ভয়ে শিউরে উঠবে। ওই মেয়ের কথা শুনেই আমি মাথা ঘুরে সিঁড়ি দিয়ে 3 তলা থেকে গড়াতে গড়াতে নিচতলায় পড়লাম। আমার কপাল কেটে অনেক রক্ত বয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি নিচে সবাই আড্ডা দিচ্ছিল। আমাকে দেখেই আমার স্বামীকে ডাক দিল সবাই। ও এসে বলে,
ও তো ওয়াশরুমে যাবে বলে বাইরে এলো, কিন্তু পড়ে গেল কিভাবে? আমি সবার কথাই শুনছিলাম, কিন্তু উত্তর দিতে পারছিলাম না। আর বলতে পারছিলাম না, তুমি যার সাথে কথা বলছিলে সেটা আমি না, একটা ভয়ঙ্কর আত্মা। আমি স্পষ্ট দেখেছি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। ভয়ে আমি শিউরে উঠেছি, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আমি সব দেখেছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। ওই মেয়েটা আমাকে তখন বলছে, রাত তো কেবল শুরু, বাসরও শুরু, বাকিটা আরও মজার হবে। তারপর যা হলো আমি শিউরে উঠলাম। এরপর যা হলো জানতে চাইলে, মানে ভিডিওটির পরবর্তী পার্ট জানতে চাইলে, গল্পটির শেষ পর্যন্ত জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওটি দেখবেন। এরকম আরও নতুন নতুন গল্প বা নতুন নতুন মোটিভেশনাল স্পিচ পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।